আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আহমিয়াতুস সালাহ আও ফাদিলাতুস সালাহ। সালাতের গুরুত্ব, সালাতের তাৎপর্য, মানব জীবনে সালাতের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ প্রেয়ার ইন হিউম্যান বিং। আমাদের জীবনে সালাত কতটুকু দরকার, সালাতের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কেন দিলেন, এই বিধান দেওয়ার পিছনে মহান আল্লাহ পাকের উদ্দেশ্য কি, কোরআনুল কারীমের অন্যান্য বিধানের মতো এই বিধানটি আমরা কতটুকু দৃষ্টিভঙ্গিতে দেখব, আমরা এই বিধানটাকে কিভাবে নেব, আজকের আলোচনা হবে এই বিষয়টির উপরে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ মনিব যদি আমাকে তৌফিক দান করে, অত্র আয়াতে কারিমা আর অত্র হাদিসের উপর আজকের আলোচনা কভার দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা আলোচনা কেন শুনব। আলোচনা করার পিছনে কারণ হলো আলোচনার মাধ্যমে একটা বিষয় জানা যায়। বায়ান শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, বায়ান শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা দেওয়া, বায়ান শব্দের অর্থ হচ্ছে কথা বলা, বায়ান শব্দের অর্থ হচ্ছে কোরআন হাদিসের কথাগুলি জগৎবাসীর সামনে তুলে ধরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুমুয়ার মাধ্যমে কোরআনুল কারীমের কথাগুলি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার যেই সুন্দর সিস্টেম করেছে, এটা কেন করেছে আমরা বিষয়টা এভাবে বুঝে নিতে পারি। আমরা লেখাপড়া করি এইগুলি মনে রাখার জন্য। যদি আমরা সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষা হলে পরীক্ষার খাতায় যদি কিছু নাই লিখতে পারি, এই পড়ার কোনো মূল্য হয় না। কথা ঠিক? মানুষ আমাদেরকে বলে থাকে এত পড়া পড়লে, এত রাত জেগে অধ্যয়ন করলে কই সেই অনুপাতে তো ফল আসলো না, আশানুরূপ ফল আমরা পেলাম না। তখন ধিক্কার চলে আসে। বোঝা গেল সারা বছর যে অধ্যয়নটা করা হয়, এই অধ্যয়নের মূল্যায়নটা তখনই হয় যখন আমরা খাতায় কিছু লিখতে পারি। আর খাতায় তখনই কিছু লিখতে পারি যখন যেটা পড়েছি সেটা যদি মাথায় থাকে, মনে থাকে, তখনই। এই যে আমাদের জীবনে আলোচনাগুলি অতিবাহিত হচ্ছে, জুমুয়ার আলোচনা বলেন, জানাজার মাঠের আলোচনা বলেন, ঈদগাহ মাঠের আলোচনা বলেন এবং মাদ্রাসার আলোচনা বলেন, এইগুলি মনে রাখতে হবে। এইগুলি মনে রাখার পরে তদনুযায়ী আমল করতে হবে, তবেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, এই মসজিদের ডানে এবং বামে, সামনে এবং পেছনে যত জায়গায় মা বোনেরা যেখানেই রয়েছেন, আপনাদের কাজগুলি গুটিয়ে রেখে এই আলোচনা শোনার জন্য একেবারে প্রস্তুত থাকুন। কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, যাতে করে সমাজের সকল নারী এবং পুরুষ উপকৃত হতে পারে, সেই লক্ষ্যে এই ব্যবস্থা। সুতরাং এখনও আপনারা অন্যরকম বাজে কাজকর্ম করবেন, অবসর বসে থাকবেন, এটা মুসলিম সমাজের আসল কাজ হতে পারে না। আবারও বিনীত কণ্ঠে বলছি, আপনারা আজকের আলোচনা শোনার জন্য সদা প্রস্তুত থাকুন। খেয়াল করুন, এই পৃথিবীতে ইসলামের যতগুলো কথা, ইসলামটাই মূলত আল্লাহ পাক দিয়েছেন।
দলিল সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিনের নিকট সিলেক্টেড, মনোনীত, বাছাইকৃত, নির্বাচিত দিন হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছ থেকে পাওয়া এবং আল্লাহ কর্তৃক জানিয়ে দেওয়া বিশ্বনবীকে এবং বিশ্বনবীর মাধ্যমে পাওয়া। এই পৃথিবীতে যারা আইন রচনা করে, এটা মানুষের মাথা দিয়ে আইন রচনা করে। মানুষের মাথা থেকে যেই আইন হয়, এই আইন ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিযুক্ত হয়। কেননা যেই মানুষটা আগামী 10 বছরের জন্য আইন রচনা করবে, এই মানুষটা এই পৃথিবীর বুকে আগামী 50 বছর পরে যেই মানুষটা আসবে, তার চাহিদা কি, সে কি চায়, এটা সে জানে না। বিদায় ওই মানুষটার জন্য যে আইন প্রযোজ্য, এই আইন সে তৈরি করতে পারে না। এই দিক থেকে তার আইন ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে আইন আসে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত জিন আর যত ইনসান এই পৃথিবীর বুকে আগমন করবে, সবটাই কে জানেন? তারই ভিত্তিতে আইন রচনা করা হয়েছে। ওইটা হচ্ছে ত্রুটি মুক্ত, ওইটা হচ্ছে পরিপূর্ণ। সালাত একটি বিধান এবং এই পৃথিবীতে ইবাদতের জগতে এক অনন্য, অপূর্ব, এক অতুলনীয় বিধানের নাম হলো সালাত বা নামাজ। খেয়াল করুন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাবটা তেলাওয়াত করবেন, আর তেলাওয়াতের মধ্যে আপনি এটাও পেয়ে যাবেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম। আর আপনি সালাত কায়েম করুন। সালাত কায়েম করলে ফল দাঁড়াবে কি? আল্লাহ পাক নবীকে একটা আদেশ জারি করেছেন, সালাত কায়েম করুন। এটা করলে লাভটা হবে কি? এবার আল্লাহ এই প্রফিটের ব্যবস্থা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এই পৃথিবীর যাবতীয় অন্যায়, অপকর্ম, অশালীন কর্মকাণ্ড, নীতি বিবর্জিত কর্মকাণ্ড, মানবতা বিরোধী কর্মকাণ্ড, এই পৃথিবীতে অন্যায় বলতে যে শব্দটা আছে, অন্যায়মূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে কি? সালাতে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণের জন্য এটা হচ্ছে বড় মাধ্যম। আল্লাহকে স্মরণের বড় মাধ্যম কি? নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড এইটা। সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত, আল্লাহকে স্মরণের জন্য। সালাতের মাধ্যমে আল্লাহকে যতটুকু স্মরণ করা হয়, পৃথিবীতে অন্য কোনো ইবাদতের মাধ্যমে ততটুকু স্মরণ করা হয় না। আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, সেটা কিভাবে? এটা এইভাবে, এই সালাতের জন্য আপনাকে ওযু করতে হয়। ওযুর শুরুতে আল্লাহর নাম নিতে হয়, একবার স্মরণ। ওযুর শেষে আপনি দোয়া পড়েন, আবারও স্মরণ। সালাতের জন্য মসজিদে গমন করতে হয়, তখন স্মরণ। মসজিদে আসার পরে আপনি যখন সুন্নাহ পড়লেন, এই সুন্নাহর 2 রাকাত হোক 4 রাকাত হোক, প্রত্যেকটি রাকাতই স্মরণ। যখন আপনি তাকবীরে তাহারিমা বাঁধলেন, তখন স্মরণ। যখন আপনি সানা পড়লেন, তখন স্মরণ। যখন আপনি কোরআন তেলাওয়াত করলেন, ওইটা আরেকটা জিকির।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটাকে আল্লাহ জিকির বলেছে। যখন আপনি সানার পরে তাউজ তাসমিয়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করলেন, আরেকটা জিকির। যখন আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বললেন, এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই যে শেষের যে শব্দটা আল্লাহু আকবার, ওইটাও জিকিরের অংশ। তাহলে আপনি রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে, সেখানে গিয়ে আপনি রব্বিয়াল আজিম বললেন, এটা আরেকটা স্মরণ। আপনি যখন রুকু থেকে দাঁড়ালেন, আরেকটা স্মরণ। এইভাবে আপনার প্রতি রাকাতে স্মরণ আর স্মরণ, তাশাহুদে স্মরণ, দুরূদ শরীফে স্মরণ এবং দোয়ায়ে মাসুরায় স্মরণ, সালামে স্মরণ, স্মরণ আর স্মরণ। কথা খেয়াল করবেন। ওয়ালা যিকিরুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণের সবচাইতে বড় মাধ্যম হলো কি? নামাজ। আল্লাহ বলেছেন। আরেকটি দলিল দিচ্ছি। 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপর যখন পয়গাম আসে পৃথিবীর বুকে, আল্লাহ জানিয়ে দিচ্ছে, ইন্নানি, নিশ্চয়ই আমি, আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি ছাড়া চূড়ান্ত ক্ষমতার অধিকারী পৃথিবীর মধ্যে আর কেউ নেই। ইল্লা আনা ফা'বুদুনি। এই পৃথিবীতে আমারই হুকুম মেনে চলো, আমারই নির্দেশ মেনে চলো, আমারই ইবাদত করো। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাহ। আর সালাত কায়েম করো, লিযিকরি, আমার স্মরণের জন্য। সূরা তাহার 14 নম্বর আয়াত। এখানেও বলছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণের জন্য সালাত কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ বলছে ওয়ালা যিকিরুল্লাহি আকবার, স্মরণের সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। প্রিয় উপস্থিতি, এই সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। ইসলাম 5টি জিনিসের উপর ভিত্তি করে রয়েছে। এক, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং এই সাক্ষ্য দেওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, এটা দ্বিতীয় নম্বর স্তম্ভ। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়া সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হচ্ছে ওয়া হজ্জিল বাইত, বাইতুল্লাহ জিয়ারত করা তথা হজ করা। দ্বিতীয় নম্বর পাওয়া গেল সালাত। ইসলামের ভিত্তি 5টি ভিত্তির একটি হলো সালাত। এই বিল্ডিংটার, এই মসজিদটার প্রধান খুঁটি হচ্ছে 4টা, ফাউন্ডেশন 4টা। এই 4 ফাউন্ডেশনের কোনো এক ফাউন্ডেশন যদি না থাকে, এই বিল্ডিংটা কি দাঁড়িয়ে থাকবে? আমাকে বলতে হবে, দাঁড়িয়ে থাকবে? ইসলামের 5টা স্তম্ভের দ্বিতীয় স্তম্ভটাই হলো সালাত। সুতরাং এই সালাত যদি কেউ আদায় না করে, ইসলামের বেসিক জিনিসসমূহের মধ্যে একটা নাই। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং দাঁড়াতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, সালাত ছাড়া একটা মানুষের ঈমান টিকে থাকতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একেবারে প্রথম দিকে বলেছে যারা সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছে যারা সালাত কায়েম করে আমার দেওয়া রিজিক থেকে মানুষকে দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন। বোঝা গেল খাঁটি মুমিন হতে হলে সালাত লাগবেই। যদি খাঁটি মুমিন না হওয়ার চেষ্টা করেন তাহলে সালাতের প্রয়োজন নেই। এই সালাতকে বলা হয় আস-সালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। আস-সালাতু রাসুল ইবাদা, সালাত হচ্ছে দ্বীনের মাথা। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, সালাত ছাড়া জান্নাতে যেতে পারবেন না, পরিষ্কার কথা। খুঁটি ছাড়া ঘর যেমন টিকে থাকে না, সালাত ছাড়া দ্বীন ইসলাম টিকে থাকে না। মাথা ছাড়া যেমন দেহের মূল্য নেই, সালাত ছাড়া ইবাদতের মূল্য নেই। হাদিসে আরও এসেছে, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার দ্বীন নাই, ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে যেন কুফরি করল। হাদিসগুলি আগেই বলে নিচ্ছি, এর ব্যাপকতা, এর বিশদ বর্ণনা আলোচনার শেষ প্রান্তে আসবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আগে আমরা জানার চেষ্টা করি, পৃথিবীতে যত বিধান এসেছে, চুর ধরে হাত কেটে দিতে হবে, এটা একটা বিধান, আইন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন নবীকে। জিনা করলে পাথর মেরে দুনিয়ার বুক থেকে খতম করে দিতে হবে, এটা একটা আইন। এটাও দুনিয়াতে বসেই বিশ্বনবী পেয়েছেন। ডাকাতি করলে তার হাত পা কেটে দিতে হবে, এটা একটা বিধান, এটাও দুনিয়াতেই পেয়েছেন বিশ্বনবী। মিথ্যা অপবাদ দিলে তাকে শায়েস্তা করতে হবে, এটা একটা বিধান, এটাও পৃথিবীতে থেকেই পেয়েছেন। একমাত্র সালাত ছাড়া যত বিধান রয়েছে ইসলামে, সবগুলি বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বসেই পেয়েছেন। কিন্তু সালাতের বিধানটা দুনিয়াতে পান নাই, এটা কোনো ফেরেশতার মাধ্যমে দেওয়া হয় নাই। সালাতের বিধানটা রব্বুল আলামিন নবুয়তের 12 বছরে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। ওইখানে থেকে আল্লাহ স্বয়ং এই বিধানটা বিশ্বনবীর উপরে ওইখানেই দিয়েছেন। এবার চিন্তা করুন সালাতের ব্যাপারটা। সিয়াম দুনিয়াতে পেয়েছেন, যাকাত দুনিয়াতে পেয়েছেন, হজ দুনিয়াতে পেয়েছেন, দান সদাকা দুনিয়াতে পেয়েছেন, সালাতুত তারাবি বা ইতিকাফ দুনিয়াতে পেয়েছেন। কিন্তু সালাত এটা আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন। কতটা চমৎকার বিধান! এই সালাত কেন দিলেন? আপনি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর গোলাম, এটা কিভাবে ফুটে উঠবে? গোলামির যেই ধরনটা, মানুষের বাড়িতে কেউ কাজ করতে আসলে সে যে শ্রমিক, সে যে তার অধীনে কাজ করে, এটা কিভাবে বুঝে? গোলামির একটা ধরন আছে, রকম আছে। এই সালাতই একমাত্র ইবাদত যেটার মাধ্যমে গোলামের গোলামি ফুটে ওঠে। দেখবেন রাজদরবারে যারা থাকে, রাজা যখন প্রবেশ করে, রাজকর্মচারীরা মাথা ঝুঁকে জাহাপনা বলে, কি বলে না?
এই যে মাথা নত করে দিয়েছে রাজার সামনে। আপনারা দেখবেন যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে নাকে খত দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। অথবা গ্রাম্য বৈঠকে কেউ যদি অন্যায় করে তার যখন শাস্তি হয় বা তাকে যখন কৈফিয়ত তালাশ করা হয়, তার মাথাটা কি সোজা খাড়া থাকে নাকি একটু নত থাকে? ভাই কথা বলেন, নত থাকে না সোজা থাকে? নত থাকে। তাইলে রাজাকে সমীহ করার জন্য রাজকর্মচারীরা মাথা ঝুলিয়ে দেয়। অন্যায়কারীরা অন্যায় করলে যদি খত দিতে হয়, মাটিতে খত দিতে হয়, নাকটা লেগে যায়, কপালটা লেগে যায়। এই পৃথিবীতে আমরা যারা বান্দা রয়েছি রবের, এই খত দেওয়ার জন্য সেজদার ব্যবস্থা করা হয়েছে, এই মাথাকে লুটিয়ে দেওয়ার জন্য সেজদার ব্যবস্থা করা হয়েছে, রুকুর ব্যবস্থা করা হয়েছে। রুকুতে মাথাটা কিছুটা ঝুঁকে আর সেজদাতে মাথাটা পুরোটা ঝুঁকে। সলাতের মাধ্যমে গোলামির পরিচয় ফুটে ওঠে। কথা বোঝার চেষ্টা করবেন। আপনি রোজা রেখেছেন, এতে গোলামির পরিচয় ফুটে ওঠে না, একটা অর্ডার মেনেছেন, বাস আল্লাহ বলেছে মেনেছি, ফল পাবো, বাস। জাকাত দিয়েছেন, টাকা আছে, গরিবদেরকে দিয়েছেন, বাস। আল্লাহ বলেছি পিতামাতার খ্যাতমত করার জন্য, সেবা করব, দেখাশোনা করব, তত্ত্বাবধান করব, বাস। কিন্তু গোলামির যে নিদর্শন, গোলামির যেই সিমটম, লক্ষণ, চিহ্ন, এইটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে ফুটে ওঠে না, সলাতের মাধ্যমে ফুটে ওঠে। যেমন মানুষ অন্যায় করলে সারেন্ডার করে। পুলিশ যখন ক্রিমিনালকে তাড়িয়ে নিয়ে যায়, যখন ক্রিমিনাল সামনে থাকে, যদি সে আত্মসমর্পণ করে, তখন আর তার বুকে বা পিছনে বা তার দেহে পুলিশ গুলি করে না। যখন সে সারেন্ডারই করে না, একটা পর্যায়ে পুলিশ বা আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী তাকে গুলি করতে বাধ্য হয়। বোঝা গেল অন্যায়কারী যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তাহলে নিরাপদ থাকে। আমি আপনি তখনই নিরাপদ থাকব যখন আমরা সলাতের মধ্য দিয়ে বিশ্ব প্রতিপালকের দরবারে, বিশ্ব মালিকের কাছে গোলামের সারেন্ডার হবে, গোলামের নতি স্বীকার হবে, গোলামের বশ্যতা স্বীকার হবে, গোলামির জিন্দেগি এই কাজের মাধ্যমে প্রমাণিত হবে। তখনই আমাদের এই বিষয়টা ফুটে উঠবে। তখন ঠিক, এছাড়া উঠবে না। কেউ যদি সলাত আদায় না করে নির্দ্বিধায় প্রমাণিত হয় সে অহংকারী। কিভাবে? অহংকার মানে আত্মগর্ব, অহংকার মানে নিজেকে উঁচু মনে করা, অহংকার মানে দাম্ভিকতার শীর্ষে আরোহণ করা। কেউ যদি, অহংকার কাকে বলে? আমি একটা নির্দেশ দিলাম একজন বাইকে, এই আমি তার থেকে ছোট নাকি, তার কথা আমাকে মানতে হবে। তখন একটা পর্যায়ে বলে সে খুব অহংকারী। বিষয়টা কি এমন নয়? আমি যদি না বুঝি আমার কথাটাকে সংশোধন করে দেবেন। একজন আরেকজনকে একটা কিছু করতে বললে সে বলে এই আমাকে বলার তুই কে? তোর মতো লোকে আমাকে এটা বলিস, তার মানে বোঝা যাচ্ছে তার থেকে সে উন্নত। কথা ঠিক নয়? তা এটা সে মানে না। কেউ যদি সলাত আদায় না করে, আল্লাহ বলছে সলাত আদায় করো, আর সে আদায় করে না, বোঝা গেল আল্লাহর নির্দেশের মূল্যায়ন এই জায়গায় হচ্ছে না, সে অহংকারী। বোঝার চেষ্টা করবেন, অহংকারী। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আমি কোরআনও দিলাম, হাদিসও দিলাম, বাস্তবতাও দিলাম, যুক্তিও দিলাম, যেটা নেন নেন, একটা নেন। প্রিয় উপস্থিতি, এই সলাত যদি কেউ না পড়ে প্রমাণিত হচ্ছে সে অহংকারী। একটা মানুষ যদি দৈনিক 5 বার অহংকারের পরিচয় দেয়, সে চূড়ান্ত পর্যায়ে দাম্ভিক, অহংকারী এবং আত্মগর্বের অধিকারী সে হয়ে যায়।
একটা মানুষ যদি টোটাল সপ্তাহ সলাত আদায় না করে, দেখেন একটা সপ্তাহে সে কতটুকু অহংকারের পর্যায়ে পৌঁছেছে। এইভাবে 1 মাস, এইভাবে 6 মাস, এইভাবে 1 বছর। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সলাত হচ্ছে উত্তম। তো কোনো ব্যক্তি যদি এই সলাত আদায় না করে, বোঝা গেল উত্তম যেই জিনিসটা সে সেটা চায় না। একটা মানুষ যদি 5 ওয়াক্ত, একটা মানুষ যদি প্রতিদিন ফজরের সলাত আদায় না করে, বোঝা গেল তার উত্তমের দরকার নাই। উত্তম যদি সে চাইতই, তাহলে লেপ কিংবা কাঁথা কিংবা কম্বল কিংবা গায়ের চাদর ফেলে দিয়ে উত্তমের জন্য দৌড়িয়ে যেত। আর আল্লাহ পাক বলেছ, যখন আজান দেয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দৌড়াও। সে উত্তম চায় না, বিদায় সে শুয়ে রয়েছে। সে উত্তম চায় না, বিদায় সে সলাৎ পরিহার করেছে। এক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আজান শুনে ঘুমিয়ে থাকে, শয়তান তার 2 কানে প্রস্রাব করে দেয়। যালিকা রজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের আজান শুনে ঘুমিয়ে থাকে, শয়তান তার 2 কানে প্রস্রাব করে দেয়। তার মানে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, তার 2 কান হলো শয়তানের বাথরুম, শয়তানের শৌচাগার। এখন চিন্তা করুন, একজন ফজরের নামাজ পরিত্যাগকারী প্রতিদিন শয়তানের কত লিটার, কত গ্যালন, কতটুকু পরিমাণ এই প্রস্রাব সে ধারণ করেছে। শয়তান প্রস্রাব করে আর ওই ব্যক্তির কানে সে ঢুকে আর পেটের ভিতরে শয়তানের প্রস্রাব জায়গা করে দেয়। এই পৃথিবীর বুকে যারা শয়তানের প্রস্রাব তার দেহের ভিতরে, তার কানের ভিতরে জায়গা করে দেয়, সে সমাজের ভালো লোক হয় কি করে? তার হাতে সমাজের নেতৃত্ব থাকলে সমাজ সুন্দর হবে কি করে? আমার বুঝে আসে না। আপনারা প্রশ্ন করতে পারেন, উস্তাদজি এইটা তো আমরা দেখি না, শয়তান আমরা দেখি না, শয়তানের প্রস্রাব করা আমরা দেখি না, এটা কিভাবে আমরা বিলিভ করব? আমি পাল্টা প্রশ্ন করি, যখন বাতাস হয়, বাতাস আমরা চোখে দেখি না, অনুভব করি, ঠিকই আমরা দেখি, মানে বিশ্বাস করি। ফুল আমরা দেখি, কিন্তু ফুলের সুঘ্রাণ আমরা, কথা বলতে হবে, ফুল আমরা দেখি, ফুলের সুঘ্রাণ আমরা বিশ্বাস করি কিনা? আপনার গায়ে চিমটি কাটলে ব্যথা অনুভব হয়, ব্যথা কি দেখা যায়? তাহলে ব্যথা দেখা যায় না, বিশ্বাস করি। ফুল দেখা যায়, ফুলের গান দেখা যায় না, বিশ্বাস করি। বাতাস দেখা যায় না, অনুভব করি, বিশ্বাস করি। এইগুলি যেভাবে বিশ্বাস করেন, এই কথাটাকেও তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে। কেন? এটা যুক্তির আলোকে বোঝানো হচ্ছে। কোরআন হাদিস মানার ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না। আপনার বুঝে আসুক কিংবা না আসুক, এটাই প্রায়োরিটি পাবে, এটাই প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। কেন? মহাবিজ্ঞানীর কাছ থেকে কোরআনের বাণীগুলি এসেছে। এই জন্য কোরআন পড়তে গেলে আপনি দেখবেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম, ইন্নাল্লাহা সামিউম বাসির, ইন্নাল্লাহা আলিমুন হাকিম। এই পৃথিবীতে এমন কোনো বই আপনি খুঁজে পাবেন না প্রত্যেকটা সেন্টেন্সের সাথে এই ধরনের বিশেষায়িত শব্দ উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে যাই, আমি হতচকিত হয়ে যাই, এ কেমন বিধান, এ কেমন কিতাব! আমি কখনো এভাবে বুঝে দেখি নাই। প্রত্যেকটা বাক্যের সাথে আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞাবান, বিচক্ষণতার অধিকারী। হাকিম, উনি মহাবিজ্ঞানী। মহাবিজ্ঞানীর কাছ থেকে বিজ্ঞান এসেছে, মহাজ্ঞানীর কাছ থেকে বিধান এসেছে। এটা আমার আপনার ঠুনকো মাথা দিয়ে বুঝে আসুক কিংবা না আসুক, এটাকে অগ্রাধিকার দিতে হবে। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা ফজরের সালাত আদায় করে না, শয়তানের প্রস্রাব তার ভিতরে জায়গা করে দেয়। আচ্ছা, লজিক্যালি আসুন, আজানে বলা হয় হাইয়া আলাস সালাহ, কাম টু প্রেয়ার, সলাতের দিকে আসো। সলাতের দিকে গেলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সলাত পড়লেই কল্যাণ হবে।
তে কেউ যদি সলাতি না পড়ে বোঝা গেল সে কল্যাণ চায় না। তাইলে প্রতিদিনের অকল্যাণ যদি তার কাছে জমা থাকে, প্রতিদিনের অনুত্তম কাজ যদি তার কাছে জমা থাকে, তার মাঝে কল্যাণ নাই, আছে শুধু অকল্যাণ। তার মাঝে উত্তম নাই, আছে শুধু অনুত্তম। খেয়াল করবেন প্রিয় উপস্থিতি। তাহলে এটা কেমন দেখা যায়? সে কল্যাণ চাই না। আপনাদেরকে প্রশ্ন করি, আপনি একজন বাবা, আপনার ছেলেকে যদি একাধিকবার ডাক দেন আর ছেলে যদি প্রতিবারই বলে আমি আসবো না, বা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, বাবার জায়গা থেকে আপনার মানসিকতা কি হবে তাড়াতাড়ি একটু বলুন তো। রাগ হবেন, ক্রোধান্বিত হবেন। আমি তার জন্য কষ্ট করি, 10টা টু 4টা কোম্পানিতে গায়ের গাম জড়াই, আসার সময় জ্যামে পড়ি, বিরক্তির চরম শীর্ষে পৌঁছে যায়, বাজার থেকে বাজার করে নিয়ে আসি, আর তার মা তাকে কষ্ট করে, আমি এতটুকু কষ্ট করি, এত কিছু করার পরে আমি একটা ডাক দিই, সে আমার ডাকে সাড়া দেয় না। বাবার ভূমিকায় থেকে আপনার কেমন লাগে? চিন্তা করুন, যেই আল্লাহ আমাদেরকে বানালো, আল্লাহ আমাদেরকে বানিয়ে সূরা 23 নম্বর সূরা মুমিনুনে আল্লাহ বলছে ওয়ামা কুন্না আনিল খলকি গাফিলিন, আমি যে সৃষ্টি জগৎ তৈরি করলাম এই সৃষ্টি জগতের ব্যাপারে আমি উদাসীন নই। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী তার বাড়ির পিছনে বাসভবনের বিল্ডিংয়ের কোনো জায়গায় কালো পিঁপড়ায় কি খাবার খুঁজছে এটা প্রধানমন্ত্রীর জানা থাকে না। আর পৃথিবীর কোন গাছের কোন ডালায় কোন পাতায় কোন পিঁপড়াটা ক্ষুধার কারণে তাড়িত হচ্ছে আমি আল্লাহ তার খবরও রাখি। তো আমি এই পৃথিবীর সৃষ্টি করে আমি উদাসীন নই, বেখেয়াল নই। আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি সদা সচেতন। তাকে আমি চোখ দিলাম, শক্ত খাবার চিবিয়ে খাওয়ার জন্য দাঁত দিলাম, তাকে শ্রবণের জন্য কান দিলাম, নানান কিছু ধারণ করার জন্য ব্রেন দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, দেখার জন্য চোখ দিলাম, অনুভূতি শক্তি দিলাম। পৃথিবীর অন্যান্য প্রাণীর চাইতে এক্সট্রা অর্ডিনারি অ্যানিমেল ব্যতিক্রমধর্মী প্রাণী বানালাম, আর আমার দিকে ডাকা হচ্ছে, সে আসছে না। বলুন তো তিনার কাছে ব্যাপারটা কেমন লাগে? প্রিয় উপস্থিতি, আমরা যদি সলাত আদায় না করি ব্যাপারটা কোন পর্যায়ে দাঁড়ায়? এই সলাতের মাধ্যমে প্রথমে সারেন্ডার করতে হয়। হাদিসে এসেছে মানুষ দুইটা জিনিস থেকে মুক্ত নয়, একটা হচ্ছে রোগ মুক্ত নয়, আরেকটা হচ্ছে পাপ মুক্ত নয়। এই পৃথিবীর মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত, এই পৃথিবীর মানুষ কোনো না কোনো পাপে জর্জরিত। তো আমি যদি সলাতি আদায় না করি তাহলে পাপ আমরা মোচন করতে পারবো না। এখানে এসে যদি আমরা সারেন্ডার করি, জি বিশ্ব প্রতিপালকের সামনে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ অবলোকন করছে, আল্লাহু আকবার বললাম, এরপরে যখন রুকুতে গেলাম সুবহানা রব্বিয়াল আযীম বললাম, রবের সাথে এক ধরনের সম্পর্ক হলো রুকুতে। মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, যেই ব্যক্তি সলাৎ করে না রবের সাথে তার সম্পর্ক হয় না। আর সলাৎ হলো রবের সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। সলাৎ হলো আল্লাহর সাথে বাক্যলাপের একটা মাধ্যম, আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। কেননা সলাতে পড়া হয় কোরআনের বাণীগুলি, আর বাণীগুলি আল্লাহ রব্বুল আলামিনের কথা, আর এই কথাগুলি সে এখানে আবৃত্তি করছে। এটা হলো বান্দা এবং রবের মধ্যে সেতু বন্ধন, এটা হলো গভীর সম্পর্ক স্থাপনের এক এক্সট্রা অর্ডিনারি ম্যাটার, স্বতন্ত্র ব্যাপার বান্দা এবং রবের মাঝে। তো আমি যখন রুকুতে গেলাম না, রবের সাথে পরিচয় হলো না। যখন আমরা রুকু থেকে দাঁড়াই তখন আমরা বলি রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে একটা রবের ব্যাপার আছে। রুকু থেকে রবের সাথে একটা সম্পর্ক, দাঁড়ানোতে রবের সাথে একটা সম্পর্ক। আপনি আবার যখন সেজদায় চলে গেলেন সুবহানা রব্বিয়াল আলা বললেন, সেখানে রবের সাথে একটা সম্পর্ক। এখন রবের সাথে একটা সম্পর্ক, সর্বপ্রথম কবরে যে প্রশ্নটা করা হবে সেটা কি? হ্যাঁ, তোমার রব কে? রুকুতে রব,
দাঁড়ানোতে রব, সেজদাতে রব, কবরের প্রথম প্রশ্নের রব। আমি আপনাকে বলি, যে ব্যক্তি রবের সাথে সম্পর্ক জোড়ালো না, আচ্ছা একটা মেয়ের সাথে কোনো ধরনের আলোচনা নাই, বাবা মার আলোচনা নাই, বা পাত্রীটিকে দেখেছে এমন কেউ নাই, হঠাৎ করে গিয়ে যদি বলি আরে তুমি তো আমার বউ, এখানে কাবিনের পরিচয়পত্র নাই, বাবা মা দেখলো না, কেউ দেখলো না, এই মেয়ে কি আমাকে কি বলবে? পাগল ছাড়া কিছু বলবে? আরে কথা বলেন, পাগল ছাড়া কিছু বলবে? কোনো ধরনের কথাবার্তা নাই, যোগাযোগ নাই, লিয়াজও নাই, যুগ সাজস নাই, কিচ্ছু নাই, পাগল বলবে। আরও কিছু বলতে পারে যেটা আর মুখের ভাষায় বলা যাচ্ছে না, সেটা আমিও বলতে পারতাম। যে ব্যক্তি রুকুতে রবের সাথে সম্পর্ক নাই, সেজদাতে নাই, দাঁড়ানোতে নাই, প্রতিদিন নাই, প্রতি মাস নাই, প্রতি বৎসর নাই, এই ব্যক্তি কবরে যখন শায়িত করা হবে, বলুন তো সে জবাব দিবে কিভাবে? রবের সাথে কোনো সম্পর্কই নাই। সে বলবে হায় হা লা আদ্রি, হাই হাই আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে তখন আওয়াজ আসবে, আংকাদাবা আব্দি, আংকাদাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলি, আংকাদাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলিয়াছে, আমার বান্দা মিথ্যা বলিয়াছে। বিশুকু মিনান নার, তাকে জাহান্নামের বিছানায় বিছিয়ে দাও। অল বিশুকু মিনান নার, জাহান্নামের লেবাস তাকে পরিয়ে দাও। আল্লাহর কসম, যারা সালাত আদায় করে না তারা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার আসুন আরেকটা লজিক্যালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে যেন কুফরি করলো। সে যেন কি করলো? কুফরি করলো। আচ্ছা, আমরা যে সালাত পড়ি না, এটা কি অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? আচ্ছা, অনিচ্ছাকৃত কাজ কখন হয়? সচরাচর এটা হয়ে গেছে, তা আকস্মিক সাডেনলি হয়ে যায়, এটা সব সময় তো হওয়ার কথা না। অনিচ্ছাকৃত ব্যাপারগুলি সামটাইম মাঝে মাঝে ঘটে, প্রতিদিন তো হওয়ার কথা না। আমরা এই হাদিসকে বিভিন্নভাবে নরমভাবে ব্যাখ্যা করে সমাজকে আমরা শৈথিল্যের স্থানে রেখে দিয়েছি না। যারা দিনের দায়ী হবে, যারা বিশ্ববাসীর সামনে কোরআন হাদিস তুলে ধরবে, একুরেটলি তুলে ধরতে হবে, মানা না মানা তার ব্যাপার। যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বয়ং চাচা আবু তালিব, আবু লাহাব মানে নাই, যেখানে নূহ আলাইহিস সালামের আপন পুত্র কেনান মানে নাই, যেখানে স্বয়ং আসিয়ার স্বামী ফিরাউন মানে নাই, যেখানে লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী মানে নাই, কাউকে গাঁট ধরে মানাতে হবে ব্যাপারটা তা নয়। ওহির বাণী জগতের সামনে তুলে ধরতে হবে, মানা না মানা তার ব্যাপার, কিন্তু একুরেটলি তুলে ধরতে হবে। আমি যেটা বলতেছিলাম, ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূল এই শব্দটাই ব্যবহার করেছেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে। যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফজর ছেড়ে দেয়, ফজর একটা কুফরি। ইচ্ছাকৃতভাবে কেউ যদি জোহর ছেড়ে দেয়, জোহর একটা কুফরি। একদিনে কুকুর জমলো 5টা, রবিবারে কুকুর জমলো 5টা। আচ্ছা, মানুষ 1 টাকা 2 টাকা জমাতে জমাতে একটা পর্যায়ে টাকা ওয়ালা হয়, কথা ঠিক নয়? পয়সা জমাইতে জমাইতে মানুষ বলে পয়সা, সবাই একটু বলেন পয়সা ওয়ালা। কেউ যদি কুকুর জমতে জমতে তার মাঝে অনেকগুলো কুকুর থাকে, সে কি ওয়ালা? কুকুর ওয়ালা। তার মানে তার মাঝ থেকে কুকুর প্রোডাকশন হয়, উৎপাদন হয়। সে কুকুরের জন্মদাতা, সে কুকুরের কোম্পানি, সে কুকুরের গোডাউন, সে কুকুরের গুদামঘর। তার কাছে একটা দুটি কুকুর নয়, অনেকগুলো কুকুর। এমন ব্যক্তি সমাজের বুকে যখন মারা যায়, আমরা তার জানাজা কিভাবে পড়াই? খেয়াল করুন, দলিল দিচ্ছি। 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম অলরেডি প্রস্তুত, নতুন করে বানাতে হবে তা নয়, আসলেই জাহান্নাম একেবারে রেডি।
তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে কিন্তু রিয়েলাইজ করার চেষ্টা করে না। ওয়া লাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে দেখার চেষ্টা করে না। ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে শোনার চেষ্টা করে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চার পাওয়ালা জানোয়ার, তার মানে কুকুর, তার মানে শূকর, তার মানে শিয়াল, তার মানে বিড়াল। আল্লাহ বলেন না, বালুকুম আদল, কুত্তার চাইতেও জঘন্য। এবার আপনাদের দিকে আমি প্রশ্ন ছড়ে দেই, আমাদের সমাজে যখন গরু মারা যায়, কুকুর মারা যায়, তখন কি আমরা তার গোসলের ব্যবস্থা করি? স্বতঃস্ফূর্তভাবে একটা জবাব আমি আপনাদের কাছে আশা করি। তখন কি আমরা তার গোসলের ব্যবস্থা করি? করি না। তার জন্য কি কাপড়ের ব্যবস্থা করি? না। তাইলে জানোয়ারের জন্য আমরা এটা করি না। আল্লাহ বলছে মানুষটা যারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে বোঝে না, তার চাইতেও জঘন্য। তাইলে আমরা কুত্তার জন্য আমরা কাফনের ব্যবস্থা করি না, গোসলের ব্যবস্থা করি না। যারা দিব্যি দাব্যি প্রকাশ্যে স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধানকে হেয় করে, আল্লাহর বিধানকে পুনমূল্যায়ন করে না, আল্লাহর সাথে না আছে কোনো সম্পর্ক, না আছে মসজিদের সাথে, না আছে কোরআনের সাথে, না আছে হাদিসের সাথে, না আছে ইসলামের সাথে, এমন ব্যক্তি মারা গেলে আমরা কি করে তার জন্য জানাজার ব্যবস্থা করি? কেন করি? এটা কেন হুজুর জানাজা দিবেন না মানে? না, কুত্তা গরু মারা গেলে সমাজ দুর্গন্ধে অতিষ্ঠ থাকবে। দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য আমরা মাটি করে পুঁতে রাখার ব্যবস্থা করি। জানাজা আটকাবো এর মানে এই নয় লাশ মাটির উপরে থাকবে। তার মানে এই দেহটাকে দুর্গন্ধ থেকে সমাজকে বাঁচানোর জন্য মাটি করে লাঠি সুতা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। কোনো গোসল নাই, কোনো কাফন নাই। আল্লাহর কসম করে বলি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইমাম ইবনুল কাইয়িম বলেন এবং নাসিরউদ্দিন আলবানী বলেন, এরপরে এমনি করে জগতের যত বিখ্যাত আলেম আছে, আল্লাহর কসম এই পৃথিবীতে এমন কোনো ফতুয়ার গ্রন্থ দেখাতে পারবেন না বেনামাজির জানাজা আছে। হুজুর আপনারা যে করেন, আপনাদের কি আসবে আমাদের পিঠের উপরে, তাই তো আমরা করি। আপনারা মসজিদ থেকে বোল্ড আউট করে দিবেন, তাই তো আমরা করি। 10,000 টাকার ইমামতি ধরে রাখার জন্য তাই তো আমরা করি। সুতরাং যদি একটা বেনামাজিকে, চিনিসপুর ইউনিয়নের 2-4টা বেনামাজিকে যদি এইভাবে পুঁতে দেওয়া হতো, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ব্রেকিং নিউজের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, আলোচনার মাধ্যমে গোটা বিশ্বময় ছড়ে যেত। আলেমরা সোচ্চার হয়েছে, হাফেজরা সোচ্চার হয়েছে, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বিচক্ষণ, গবেষক, আলোচক, ইসলামের ধারক এবং বাহক তারা সোচ্চার হয়েছে। কোনো ক্রমেই, কোনো মতেই বেনামাজির জানাজা দেওয়া হচ্ছে না, তাদেরকে এমনিতেই গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সমাজ ঠিক হয়ে যেত। কিভাবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নামাজের ওয়াজ করেছে, কাজী ইব্রাহিম সাহেব নামাজের ওয়াজ করেছে, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব নামাজের ওয়াজ করেছে, ডক্টর জাকির নায়েক সাহেব নামাজের ওয়াজ করেছে, শাহেখ জামাল উদ্দিন সাহেব নামাজের ওয়াজ করেছে, আল্লামা মামুনুল হক সাহেব নামাজের ওয়াজ করেছে, সাইয়েদ কামাল উদ্দিন জাফরি সাহেব নামাজের ওয়াজ করেছে, ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাদশা সাহেব নামাজের ওয়াজ করেছে। বাংলাদেশের নক্ষত্রগুলি নামাজের ওয়াজ করেছে। বাংলাদেশের মুসলমানগুলি নামাজি হয়েছে? কথা বলেন, নামাজি হয়েছে? তাহলে এই মানুষগুলি ওয়াজ করতে করতে বৃদ্ধ হয়েছে, কিন্তু নামাজ হয় নাই। এই নামাজ ততদিন পর্যন্ত হবে না ওয়াজের সাথে সাথে পাশাপাশি যতক্ষণ না কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য না দাঁড়াতে হবে, না দাঁড়াতেই হবে। আল্লাহ কোরআনে বলছে 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহর বিধান পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়াতে মানে মারলে মারো, মরলে মরছি, কবরে গেলে গেছি, শহীদ হলে হয়েছি, তারপরেও রবের দরবারে যখন যাব, আরে যেই রবকে সেজদাতে স্মরণ করি, আরে যেই রবকে রুকুতে স্মরণ করি, আরে যেই রবকে স্মরণ করার জন্য শীতের দিন উঠে মসজিদে আসি, আর কবরে যেই রবের প্রশ্ন করা হবে তার কাছেই চলে যাচ্ছি, তুমি আবার কি মারলে মারো। দাঁড়াতে হবে। একটা বেনামাজির বংশে
যখন দাদার জানাজা হয় নাই, নানার জানাজা হয় নাই, মানুষ বিয়ে করতে হিমশিম খাবে। আরে বেনামাজির গোষ্ঠীতে মেয়ে দেখতে গিয়েছিস, ছি 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 ছি, তার বাবার নাকি জানাজা হয় নাই। আরে কোটিপতি থাকলে কি হয়েছে, থু তোমার ওই সম্পদের দিকে। কথা ঠিক নয়? বেনামাজির বংশে ছেলেকে বিয়ে করানো হবে না, বেনামাজির বংশে মেয়েকে বিয়ে দেওয়া হবে না, বেনামাজির দোকান থেকে পণ্য ক্রয় করা হবে না, বেনামাজির সাথে ওঠা হবে না, বসা হবে না, সম্পর্ক রাখা যাবে না, বেনামাজির সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এই আলোকে যদি সমাজ চলতে হতো, বাবা গো, সোনা গো, দাদা গো, এই জাতীয় কথা বলে নামাজ পড়াতে হতো না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি করতে হবে? মানব জীবনে সলাতের প্রয়োজনীয়তা, এই বিষয়টি আমি 3 ভাগের 1 ভাগও পেশ করতে পারি নাই, আমি লিখে এনেছিলাম। প্রিয় উপস্থিতি, এই সলাত কায়েমের জন্য বিশ্ব নবীকে সংগ্রাম করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত পৃথিবীর যাবতীয় অন্যায় কর্ম থেকে মানুষকে দূরে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই একটা মানুষকে নিষ্কলুষ কিভাবে তৈরি করে। আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম একতাসিলু ফিহি খামসান যালিকা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইয়ান ক্বালা ফাযালিকা মিথলু সলাওয়াতিল খামসি ইয়ামকুল্লাহু বিহাল খতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির মধ্যে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, নদী থাকে, ওই নদীতে ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তার গায়ে ময়লা থাকবে? কথা বলেন, তার গায়ে ময়লা থাকবে? ময়লা থাকবে না। সাহাবীগণ বলেন ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদালিকা মিথলু সলাওয়াতিল খামসি, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এমকুল্লাহু বিকাল খতায়া, এটার দ্বারাই আল্লাহ তার গুনাহকে মুক্ত করে দেয়। হাদিসে এসেছে, বান্দা যখন রুকুতে যায় তার শরীর থেকে গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকে। বান্দা যখন সিজদাতে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়। আল্লাহ কোরআনে সূরা আলাকে বলেছে, ওয়াসজুদ, সিজদা দাও, ও তারিফ, তাহলে নিকটবর্তী হওয়া যাবে। আপনারা বাড়িতে একটা সিজদা দিয়ে দিবেন, এটা সিজদার আয়াত, দিয়ে দিবেন, তার মানে সিজদা দিলেই রবের নিকটবর্তী হওয়া যায়। তাহলে এই যে বান্দাকে পবিত্র করে 5 ওয়াক্ত সালাত, এবং মুহাজ্জিনী বলছেন নামাজি পারে মানুষকে অন্যায় কর্ম থেকে বিরত রাখতে। একটা মানুষ যদি নামাজি পড়ে, আল্লাহর কসম সে চুরি করবে না। একটা মানুষ যদি ভালোভাবে বুঝে শুনে নামাজ পড়ে, আল্লাহর কসম সে ডাকাতি করবে না। আল্লাহর কসম কোনো মেয়েকে সে অ্যাসিড নিক্ষেপ করবে না, কোনো মেয়েকে ভালোবাসার অফার দিবে না, পিতামাতার দিকে চোখ তুলে তাকাবে না, অন্যের সম্পদ ঠেলবে না, টাকনোর নিচে কাপড় পরবে না, সে মানুষকে গালি দিবে না, সে শিক্ষকের সাথে অসদাচরণ করবে না, সে সমাজের মুরব্বীদের সাথে অসদাচরণ করবে না, সে বড়দের সাথে অসদাচরণ করবে না। একজন নামাজি কিচ্ছু করতে পারে না, অন্যায় কর্ম কিছুই করতে পারে না। আল্লাহ বলেছে এই সালাত তামাম পৃথিবীর যাবতীয় পাপকর্ম থেকে ফিরিয়ে রাখে। এই সালাত যতক্ষণ পর্যন্ত আমার জীবনে, আপনার জীবনে প্রতিষ্ঠিত না হবে, সালাত যতদিন না পর্যন্ত না পড়ব, আল্লাহর কসম আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে গোল্ডেন A+-এর অধিকারী হতে পারে। আল্লাহর কসম আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্ট পেতে পারে। আল্লাহর কসম আপনার সমাজ যদি, পুরোটা সমাজের প্রত্যেকটা সদস্য যদি ম্যাজিস্ট্রেটও হয়, আল্লাহর কসম ওই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। নামাজ পড়তেই হবে।